নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 28শে ফেব্রুয়ারি, আজকে শুক্রবার এবং আগামীকাল 1 মার্চ। আগামীকাল থেকেই কিন্তু শুরু নতুন মাস এবং আগামীকাল থেকেই বদলাতে চলেছে আবহাওয়া। বইবে দক্ষিণা হাওয়া এবং তাপমাত্রাতে কিন্তু অনেকটাই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি। এদিকে রয়েছে মালদার দক্ষিণ বিভাগ এবং মুর্শিদাবাদ, নৈহাটি, ধুলিয়ানা এবং দেখতে পাচ্ছি রাজশাহী। বাংলাদেশে রয়েছে মাহিরপুর এবং কালাই এবং দেখতে পাচ্ছি রংপুরের কিছুটা অংশ, ঠাকুরগাঁও, বোদা এবং কুড়িগ্রাম সাইডে কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত এবং হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি ঠিক কখন থেকে বৃষ্টিপাত শুরু হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা মেঘাচ্ছন্ন মোড়ে এগোচ্ছি। আগামীকাল ঠিক কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কারই থাকবে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু আগামীকাল মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। দুই বাংলা দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় এবং দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ঠিক দুপুরের পর থেকে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বাড়তে থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং মালদার দক্ষিণ বিভাগ এবং উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের আগামীকাল ঘন মেঘাচ্ছন্ন এবং ছিটে পড়া দু এক ফসল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক দুপুরের পর থেকে বা বিকেলের দিকে। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মাহিরপুর, কালাই এবং দেখতে পাচ্ছি ঢাকার পশ্চিম বিভাগ এবং রংপুর, কুড়িগ্রাম, বোদা এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং দু এক পশলা কিন্তু আগামীকাল দুপুর বা বিকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গোটা সিলিং, মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই সর্বত্র নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করছে এবং দু এক পশলা কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই সর্বত্র এলাকাতে এবং সকাল থেকেই কিন্তু দক্ষিণা হাওয়া কিন্তু বইতে শুরু করবে আগামীকাল। এবং আগামী পরশুদিন যদি চলে যাই, আগামী পরশুদিন অর্থাৎ রবিবার 2রা মার্চ দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু দক্ষিণা হাওয়া বইবে এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু দক্ষিণা হাওয়ার মাত্রা কিন্তু বাড়বে দেখতে পাচ্ছি আমরা। এবং দক্ষিণবঙ্গে কিন্তু ফের দুপুর বা বিকেল থেকে কিন্তু আকাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আকাশে কিন্তু আবহাওয়াতে বিরাট বড় কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি প্রায় 10ই মার্চ বা 11ই মার্চ থেকে কিন্তু বিরাট বড় কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। দেশের বিভিন্ন অংশে রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বাংলাদেশ এবং দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের ওপর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। দেখতে পাচ্ছি চায়না এবং দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড এই সর্বত্র ওপর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির বলয় কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। তারই ভাবে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আগামী দিনে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। আগামী দিনে কিন্তু রয়েছে চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কী কী পরিবর্তন ঘটতে চলেছে আগামী দিনে। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা 14ই মার্চ দেখতে পাচ্ছি শুক্রবার বঙ্গোপসাগরে অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ফের একটা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। তা কিন্তু ক্রমশ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই ভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ অর্থাৎ বেঙ্গালুর, চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টনম, তিরুপতি এবং হায়দ্রাবাদ এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে আগামী দিনে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।